নিতাই জয় গো জয় গো জয় গো জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে ভবতু মে ভবতু মে জয় জয় দেব হরে জয় জগন্নাথ হরে জয় জয় দেব হরে জয় জগন্নাথ হরে জয় জয় দেব হরে জয় জগন্নাথ হরে তোরা ঠাকুর তু তোরা ঠাকুর তোরা ঠাকুর তু তোরা ঠাকুর
राधे जय राधे जय राधेश्याम जय गुरु। ब्रजेन्द्र नंद कृष्ण स्वयं भगवान ब्रजेन्द्र नंद नंदेर नंदन गोपी प्राण प्राण धन ब्रज बंशी बिहारी ब्रजे यशोदानंदन गोपी धन प्राण धन यशोदानंदन गोपी जन रंजन यशोदानंदन गोपी
গোপীগণ রঞ্জন যশোদানন্দন গোপী প্রাণ ধন গোপী বন বংশী বিহারী ব্রজে ব্রজেন্দ্রনন্দ কৃষ্ণ স্বয়ং ভগবান ব্রজে ব্রজেন্দ্রনন্দ কৃষ্ণ স্বয়ং ভগবান বন্দে অহং শ্রী গুরু শ্রী যুত পদ কমল শ্রী গুরু নবৈষ্ণবাংশ শ্রী রূপং সাগর জাত সহগণ ললিতা বিশাখান্বিতঞ্চ গুরবে গৌরচন্দ্রা রাধিকায় স্তদালয় কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ ভক্তায় নমো নমো হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পথে গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ নমো বৃন্দায় তুলসী দেবৈ প্রিয়ায় কেশব সত বিষ্ণু ভক্তি পদে দেবী সত্যবত্যৈ নমো 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 জগন্নাথ জগতে গুরু জগদ্ধিতায় মঞ্চাকল্পতরু জগতে পরমাত্মে মুনি সর্বসোহা নমো নমো হে বঞ্চাকল্পতরুভক্ত কৃপা সিন্ধো ভবেৎ পতিতানাং পাবনেভ্যো সদ্গুরু বৈষ্ণবেভ্যৈ নমো নমো সমাগত গৌর ভক্তমণ্ডলীর আতুল চরণে এই দিন জেনে দাসে বন্দনা যে করি যে যার গুরু পদে মতি রেখে হরি কথার সঙ্গে সবাই মিলে বলুন দুটি বাহু তুলে হরি হরি
আমার এই আধার জীবনে অমন করু করুণা করিয়া আমায় জালো গো জ্ঞানে জ্ঞানের বাতি আমার জানো গো জ্ঞানের বাতি জীবনে করুণ করিয়া জালো গো জ্ঞানের বাতি জালো গো জ্ঞানের বাতি আমার এই আধার জীবনে অমন করু না করিয়া আমায় জানো গো জ্ঞানের বাতি জানো গো জ্ঞানের বাতি আমার আধার জীবনে করুণ করিয়া জালো গো জ্ঞানের বাতি জালো গো জ্ঞানের বাতি আমি না জানি ভজন আমি না জানি পূজন নাহি কোম অতি স্তুতি আমি না জানি ভজন না জানি পূজন নাহি কো ভগতি স্তুতি আমি না জানি ভজন আমি না জানি পূজন নাই গো গতি স্তুতি আমি না জানি ভজন না জানি পূজন নাহি কো ভগতি স্তুতি বলি জানো জানো আমার আমার জ্ঞানে বাতি
আমি না জানি পূজন নাকি কব কতি স্তুতি গো নাকি কব কতি স্তুতি আমি না জানি ভজন না জানি পূজন আমার নাহি কব কতি স্তুতি গো নাহি কব কতি স্তুতি আমায় করুণা করো দয়াল আমায় করুণা করো গো আমায় করুণা করো দয়া আমায় করুণা করো গো আমায় করুণা করো দয়া আমায় করুণা করো গো আমায় করুণা করো দয়া আমায় করুণা করো গো বলি তোমারই করুণা বলি তোমারই করুণা না হলে আমি এ প্রাণী দেব গো আমায় করুণা করো দয়া আমায় করুণা করো গো একবার কৃপা করো কৃপা করো মনে গৌর হরি একবার করুণা করো দয়া করুণা করো আমায় কৃপা করো আমায় কৃপা করো করুণা করো দয়া আমার গৌরব করি আমায় কৃপা করো কৃপা করো দয়া কৃপা করো দয়াল একবার গৌর হরি গৌরী যেমিনি উদয় হয়েছিলে গৌর যেমনি উদয় হয়েছিলে আদরে যেমিনি উদয় হয়েছিলে যেমনি উদয় হয়েছিলে ওই না যেমিনি তেমিনি ভাবে গৌরী যেমিনি উদয় হয়েছিলে তুমি তেমনি তেমনি
জয়তু 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 কলিযুগ প্রাবণ অবতারকারী দয়াল গৌর সুন্দর নামা আজকে মহতিময় মধুর্যময় মণ্ডিত শ্রীধাম বৃন্দাবনে আজকে উপনীত হয়েছে, যেখানে হয় তুলসীর আগমনে সেখানে সাজে নব নব বৃন্দাবন। আর সেই নব বৃন্দাবনে আজকে তুলসীর আগমন হয়েছে, ঘটোত্তোলন হয়েছে, তারপরে সেজেছে নব নব মধুর বৃন্দাবন। সেই মাধুর্যময় মণ্ডিত শ্রীধাম বৃন্দাবনে আমরা আজকে উপনীত হয়েছি। সকলে কৃষ্ণ অনুরাগী, গৌর ভক্ত অনুরাগী এবং সকল উপবেশনিয়া উপবেশনকারী আমার আদ্যা গুরু মাতা পিতা, তৎপরে আমার ছোট ছোট ভাই বোনেরা, তৎপরে সকলে সাধুগুরু বৈষ্ণব, সাধুগুরু ব্রাহ্মণ, তৎপরে এই কলিযুগের অবতারকারী দয়াল গৌর সুন্দর সবাকার চরণে পটাশপুর থানার অন্তর্গত চিস্তিপুর নানকার বকুলতলা হইতে আগত শ্রী শ্রী জয়গুরু গৌরনিতাই কীর্তন সম্প্রদায়ের অধমতম কনিষ্ঠ কীর্তনিয়া বিজয় কৃষ্ণ দাসের পক্ষ হইতে সবাকার চরণ বন্ধনে শত কোটি দণ্ডবৎ প্রণতি জানায়। সবাকার চরণে জানাই এই অধম আভাজনে কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। তৎপরে জানাবো এই মাধুর্যময় মণ্ডিত শ্রীধাম বৃন্দাবনে 84 লক্ষ জনে ভ্রমণ করে পেয়েছি সাধের মানব জন্ম। তাই তো সেই মানব জন্মকে সাধ্য সিদ্ধ করার জন্য এই কলিযুগে একমাত্র একজনই এনেছিল কলিযুগের মানুষকে সঠিক পথে এই ভবমায়া জাল থেকে বেরোনোর উপায় রাস্তা। সে আর কেউ নয়, সে হলো আমার আপন শ্রী দয়াল ভগবান শ্রীমান মহাপ্রভু নদিয়ার নিমাই চাঁদ নিতাই গুরু গৌর প্রেমানন্দে হরি 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 বল হরি বল হরি বল হরি বল। তাই শ্রীমান মহাপ্রভু আমার আজ থেকে 540 বছর পূর্বে হরিবল হরিবল জয় জয় শ্রী গুরু নিতাই গুরু গৌর প্রেমানন্দে হরিবল হরিবল। আজ থেকে প্রায় 540 বছর পূর্বে সে ধাম নবদ্বীপে ফাল্গুনী পূর্ণিমা তিথিতে জন্মগ্রহণ করেছিল আমার কলিযুগের ভগবান নিমাই চাঁদ। তাই তিনি তো এসেছেন এই কলিযুগে মানব জাতির কল্যাণের জন্য। আর উনি যে জিনিস নিয়ে এসেছেন, যে ভক্তি শ্রদ্ধা নিয়ে এসেছেন, সেই ভক্তি শ্রদ্ধাকে প্রতিটি মানব জাতির মনের ভেতরে আজকে প্রবেশ করানোর জন্য এই আমাদের মতো অধম কীর্তনিয়াদের দায়িত্ব দিয়েছে। তাই
প্রভু আমার যেমন ভাবে কলিযুগের দাঁড়ে দাঁড়ে গিয়ে হরি নাম বিলাচ্ছে আর সবাইকে ডেকে ডেকে বলছে, হাই রে কলির যুগ, তোরা আর কালে ঘুমে ঘুমিয়ে থাকিস না, ঘুমিয়ে থাকিস না। এই যে কলির মানব, তোরা আর কাল ঘুমিয়ে ঘুমিয়ে থাকিস না। তাই কলির মানবকে সঠিক দিশা সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য একটাই রাস্তা করে দিয়ে গেছেন। তাই গুরু গৌর প্রেমানন্দে হরি 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 বল, হরি বল, হরি বল, হরি বল। আর সেই রাস্তাটি হলো হরিনাম সংকীর্তন। সংকীর্তন বাবা, সংকীর্তন মানে দুজনের কৃতিত্বকে এক করে আলোচনাকে বলে সংকীর্তন। কীর্তন কি রতন। তাই রতনকে আমরা চিনতে হলে একমাত্র একজন সেই রতনকে চিনিয়েছিল। কার? আদ্যা গুরু মাতা পিতা। কে? আমার সেই আপন দয়াল ভগবান রাধা কৃষ্ণ। দুটি মিলিত তনু এক হয়ে আজকে ধরাধামের বুকে এসেছে এই কলিযুগে মানবের জন্য। তা কেমন করে? তাই তো বলছেন বলকর্তা, ওহে বৈষ্ণব ঠাকুর আমার দয়ার সাগর, এ দাসে করুণা করি, এ দাসে করুণা করি। আরে ওগো বৈষ্ণব ঠাকুর, বৈষ্ণব ঠাকুর আমার দয়ার সাগর, এ দাসে করুণা করি, এ দাসে করুণা করি। ওই না বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এ দাসে করুণা করি, এ দাসে করুণা করি। আর দিয়া পদ ছায়া শোধ হে আমারে, তোমার চরণ ধরি। পদ ছায়া শোধয়ে আমারে, আমি তোমার চরণ ধরি। আর দিয়া পদ ছায়া শোধ হে আমারে, তোমার চরণ ধরি। পদ
ছায়া শুধু আমারে আমি তোমার চরণ ধরি আমায় কৃপা কর গো আমার বৈষ্ণবী গোসাই একবার কৃপা কর গো ওগো বৈষ্ণব গোসাই তাই পদকর্তা বললেন বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর এটা সেই করুণা করুন। এই কলিযুগে মহাপ্রভু তো মাত্র 48 বছর ছিল, তাহলে কলিযুগকে রক্ষা করবে কে? মহাপ্রভুর সব সকল পারিষদগণ। তাই মহাপ্রভু আমাদের মতো অধম কলিযুগের বৈষ্ণব ধর্ম সনাতন ধর্মের মানুষকে বৈষ্ণব ধর্মে দীক্ষিত হয়ে প্রতিটি মানব জীবনকে উদ্ধার করার জন্য দায়িত্ব দিয়ে গেলেন। আর সেই দায়িত্ব আমাদের মতো অধম জীব মহাপ্রভুর কাছ থেকেই আমরা পেয়েছি। নিতাই গুরু গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল হরি বল হরি বল। তাই এই দায়িত্ব পাওয়ার পর আমরা প্রতিটি গ্রামে গ্রামে প্রতিটি দাঁড়ে দাঁড়ে গিয়ে মহাপ্রভু যেমন ঘুরে 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 সারা রাজ্যময় তথা ভারতবর্ষে পৃথিবীর ভারতবর্ষে সারা দেশে ঘুরে ঘুরে হরিনাম সংকীর্তন করেছিল। কার কীর্তন করেছিল? রাধা কৃষ্ণ দুটি মিলিত তনু। আরে তিনি তো এসেছেন একা, তাহলে সেই রাধা কৃষ্ণের দুটি মিলিত তনুকে এক করে তিনি মনের সুখে নিজেও ভিখারি সেজে প্রতিটি মানব জাতকে সংসারের মায়া জাল থেকে বেরিয়ে নিয়ে এসে দুটি বাহু তুলে রাস্তার পথে পথে ঘুরে বেড়াচ্ছে আর কেঁদে কেঁদে বলছে, ওহে বৈষ্ণব গোসাই, তোমরা যদি বৈষ্ণব ধর্মে অবলম্বন করো, তোমরা যদি সনাতন ধর্মকে নিয়ে চলো, তাহলে এই ধর্মের প্রচার কেমন ভাবে হবে? ঘরের ভেতর থেকে বসে তো আর ধর্মের প্রচার করা যায় না। তাই প্রভুই আমার আজকে নগরে নগরে ঘুরে বেড়াচ্ছে একই অঙ্গ মিলিত তনু হয়ে। তা কেমন করে? তাই বলছে, বলি গোবিন্দের গো আরে রাধা রানীর আরে মিলে মিশে একই হলো আমার গোরা গোরা। গোবিন্দের গো রাধা রানীর মিলে মিশে একসাথে হলো গোরা। আমার গোবিন্দের গো রাধা রানীর মিলে মিশে এক হলো গোরা গোরা। গোবিন্দের গো রাধা রানীর মিলে মিশে একসাথে গোরা গোরা। গোরাই দিয়ে আই যে হলে আমার গোরাই দিয়ে আমার গোরা যে এলে। আরে কলি যুগে বৈষ্ণব গোসাই হয়ে গোড়াই দিয়ে কলিযুগের বৈষ্ণব গোসাই হয়ে গোরা যে এলে। তাই গোবিন্দের গো রাধা
মহাপ্রভু আমার নিজে তো নেমে এলেন আর নিজে দাঁত সঙ্গে তিলক করলেন। কেন? উনি তো ব্রাহ্মণ বাড়ির সন্তান ছিল। কি গো মা, ছিল না? উনি তো নবদ্বীপ ধামে জগন্নাথ মিশ্রের আলোয় জন্মগ্রহণ করেছিলেন। কার গর্ভে? সচি মায়ের গর্ভে। তাই সচি মায়ের গর্ভে যখন এলেন, উনি তো ব্রাহ্মণ বাড়ির সন্তান ছিলেন। ব্রাহ্মণ বাড়ির সন্তান হয়েও বৈষ্ণব ধর্মে দীক্ষিত হল। আর পথে পথে ঘুরে বেড়ায় নিজের মতো করে। আর সকলে জীবীকে ডেকে ডেকে বলে, হায় রে কলির যুগ, আর থাকিস না তোরা, কাল ঘুমিয়ে থেকে। তাই বলে, শোন শোন, আমার সঙ্গে আয়, আমার সঙ্গে গেলে পড়ে একমাত্র সুখী আনন্দে তোরা ভিক্ষা করে মনের আনন্দে মেতে থাকবি। তাই তো বলেছে, ওহে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এ দাসে করুণা করি। বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এ দাসে করুণা করি। বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এ দাসে করুণা করি। আমার বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এ দাসে করুণা করি। বলছে, বৈষ্ণব ঠাকুর তুমি তো দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছ আর আমাদেরকে ডাকছো, আমরাও তোমায় ডাকছি, তুমিও এসো আমাদের কাছে। তাহলে বৈষ্ণব ঠাকুর বাড়িতে এলে কি হবে? কি হবে গো? প্রথমে যখন বৈষ্ণব গোসাই আপনাদের বাড়িতে আসে, কোন বৈষ্ণব গোসাই প্রথমে কি বলে গো মা? জয় নিতাই, জয় নিতাই, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ভালো হরে আছেন? কৃষ্ণ হরে কৃষ্ণ। কেন বলে? আরে সেই বৈষ্ণব গোসাইয়ের কাজটি হলো তো কৃষ্ণ নাম করা। তাহলে সে বাড়িতে প্রথম আপনাদের সঙ্গে দেখা হলে কি বলবে? হা কৃষ্ণ হা কৃষ্ণ হা কৃষ্ণ। তাহলে কৃষ্ণ নামেই তো সব সুখ। সংসারের মায়াবদ্ধ জীবের যত কর্ম করি, প্রতিদিন আমরা ভাবি আমার ছেলে, আমার নাতি, আমার স্ত্রী, আমার বউ, আমার বৌমা, সব তো আমার আমার করে মরি। কিন্তু যখন যখন থাকবে না, এই দেহ থেকে আমিত্বটা চলে যাবে, তখন কি আর কেউ কাছে থাকবে গো? তখন কেউ আপনার কাছে থাকবে না। আপনি তখন জড় বস্তু হয়ে যাবে। আর যখন এই জড় বস্তু হয়ে যাবে, সবাই ওই জড় বস্তুটাকে নিয়ে গিয়ে ওই শেষের দিনে একটাই রাস্তা, যে রাস্তার মধ্যে দিয়ে আজকে মহাপ্রভু সবাইকে নিয়ে যাচ্ছে, আর কেউ যাবে না সঙ্গে, শুধু যাবে হরিনাম সংকীর্তন। আর সেই নামে সবাই মাতোয়ারা হয়ে এখন ভালো আছি, এখন বাবা নাম সংকীর্তন করছি না, এখন হা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে পারছি না। যখন শেষের দিনে চলে আসবে, তখন আর কৃষ্ণ কথাটাও যে মুখে ভালোভাবে বলতে পারবো না। তাই তো আজকে প্রতিটি জীবীকে অল্প বয়সে ভয়ঙ্করী একটা কথাই আছে না, প্রতিটি জীবীকে বলছে, হাই রে কলির জীবী, তোরা আয় আমার কাছে। দাঁতে থাকতে থাকতে দাঁতের মর্যাদাটা নেই। আর দাঁতের মর্যাদা যদি দাঁত থাকতে থাকতে না নিস, তাহলে একদিন দেখবি দাঁতও চলে গেছে আর তোর খাওয়াও বন্ধ হয়ে গেছে। তাই গুরু গৌরবানন্দে হরি বল হরি বল হরি বল। তাই প্রভুই আমার নদিয়ার পথে পথে ঘুরে বেড়াচ্ছে। আর কেমন করে মেতে উঠেছে? কেমন করে গো? বলছে, নদিয়ার পথে পথে কৃষ্ণ নামে নিয়ে মুখে চলম দূর দেশে যাব।
মোরা কৃষ্ণ নামে পাগল হব নদিয়ার পথে পথে হরি নামে নিয়ে মুখে চলো মোরা গৌর দেশে যাব দয়া কৃষ্ণ নামে পাগল হব দয়া হরি নামে পাগল হব নদিয়ার পথে পথে কৃষ্ণ নামে নিয়ে মুখে চল মন দূরে দেশে যাব কৃষ্ণ নামে পাগল হব আমি হরি নামে পাগল হব নদিয়ার পথে পথে হরি নামে নিয়ে মুখে তাই গৌর প্রেমানন্দে হরি হরি পথে হরি নামে নিয়ে মুখে চলো মোরা গৌর দেশে যাব দয়া কৃষ্ণ নামে পাগল হব কৃষ্ণ নাম হরি নাম আর সবই মিছে পলাইতে পথ নাই ভাই জমে আছে পিছে কৃষ্ণ নাম হরি নাম আরে সবই মিছে পালাবার পথ নাই জমাচ্ছে